আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি আচারের রেসিপি নিয়ে এলাম, আমার জানা মতে যা কখনো ইউটিউবে শেয়ার করেননি কেউ। শুধু তাই নয়, মশলার ব্যবহারেও ভিন্নতা আছে। সেই জন্য ভিডিওটি পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ঠিক বলেছি কিনা। আচারে আমের টুকরো হবে রত্নের মতো ঝলমলে, অনেকটা ক্রিস্টাল স্বচ্ছ। এই জন্য এই আচারের নাম আমের নবরত্ন আচার। আমার বিশ্বাস টক মিষ্টি এই আচারটি সবারই ভালো লাগবে। তবে আসুন এই মুখরোচক আচারটির রেসিপি উপস্থাপন করি। নবরত্ন আচারের জন্য আমি যে আম নিয়েছি, আমের গায়ে সাদা আবরণ দেখতে পাচ্ছেন। এই রকম পরিপক্ক আম দিয়ে এই আচারটি দিতে হবে, তাহলে আচার ভালো হবে বেশি। আম আমি ধুয়ে রেখেছি আগেই, এবার খোসা ফেলে দিচ্ছি। এভাবে খোসা ফেলে নিয়েছি, এখন আবার কেটে নিচ্ছি। একটু অন্যরকম করে আমের টুকরো করব। আম কাটা হবে পাতলা করে, আমের স্লাইসগুলো হবে পাতলা। আমি কিছু কেটে দেখাচ্ছি। এই রকম পাতলা করে কাটতে হবে আমের স্লাইসগুলো। আপনারা ছুরি বা বটি যা দিয়ে পারেন কেটে নেবেন। তারপর কুচি করতে হবে এই রকম করে। রান্না হওয়ার পর স্বচ্ছ কাচের মতো লাগবে দেখতে। আমি কুচি করে দেখাচ্ছি। এভাবে কুচি করে নিলাম আমগুলো। এবারে ভাপিয়ে নিতে হবে। এখনও কতটুকু আম নিয়েছি বলা হয়নি, আমি একটু পরেই বলে দিচ্ছি আপনাদের কতটুকু আম নিয়েছি। পরিমাণ মতো পানি বসিয়ে রেখেছি, পানি ফুটতে দিয়েছি, পানি ফুটেও গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমের কুচিগুলো। আমের কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 3 কাপ আম আছে। কুচি করার পর মেপে নিয়েছি 3 কাপ আমের কুচি আছে। নেড়ে মিশিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নেব, চুলার আঁচ মাঝামাঝি রেখে। 30 সেকেন্ড হলো, এবার ঝরা দেব। আম ঝরা দিয়েছি, আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। পানিতে আমি লবণ ব্যবহার করিনি। এর মধ্যে আমের পানি ঝরতে থাক, আমরা রান্নার আয়োজন করি। দিচ্ছি পানি আধা কাপ। পাত্র গরম ছিল, পানিও গরম হয়ে গিয়েছে। আমের কুচি যেহেতু 3 কাপ, চিনি দিচ্ছি 2 কাপ। আমি ভাপিয়ে নেওয়াতে আমের টক অনেকটা কমেছে, তাই বুঝে চিনি কম বেশি দেওয়া যেতে পারে, যে যেরকম মিষ্টি খাবেন। চুলার আঁচ কমিয়ে চিনি গলিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। একটু সময় লাগবে চিনি গলতে। দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচ কুচি অর্ধেকটা। এরকম 3টি মরিচ নিয়েছি। মরিচের বোটা ফেলে শুকনো মরিচ এভাবে একটু ডলে নিয়েছি। তারপর মরিচের ভেতরে বিচি ফেলে পাতলা করে কেটে নিয়েছি। নেড়ে মরিচ মিশিয়ে দিচ্ছি চিনির সাথে। আমের নবরত্ন আচারের জন্য দিচ্ছি কমলার খোসা। এই কমলার খোসাও আমি পাতলা করে কেটেছি, দিচ্ছি 4-5 টুকরোর মতো। কমলার খোসা মিশাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি। এর মধ্যে চিনি গলে গিয়েছে ভালো করে। এবার দিতে হবে ঝরিয়ে রাখা আম। চুলার আঁচ মাঝামাঝির চেয়ে কমানো আছে, একটু বাড়িয়েছিলাম, এবার আবার একটু কমিয়ে দিচ্ছি। দেওয়া হলো আম। এবার চুলার আঁচ সেই মাঝামাঝির চেয়েও কমিয়ে দিচ্ছি। মিশাচ্ছি আম চিনির শিরাতে। আচারে এখনও লবণ দেওয়া হয়নি, দিলাম আধা চা চামচ লবণ। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ আমের সাথে। এবার দিলাম রসুন কুচি, আরও দিচ্ছি আদা কুচি। অল্প করে দুটোই রেখে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 7 মিনিট পর ফিরে এলাম। আমার ঘরে শুকনো কমলার খোসা ছিল, আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরকম নরম হয়েছে, তা আমি পাতলা করে কেটে দিয়েছি। আমি শুকনা এবং ভিজানো দুটো কমলার খোসাই দেখাচ্ছি পাশাপাশি। একটি ভিজিয়ে নেওয়া আছে আর একটি ভিজানো ছাড়া। এবার বাকি মরিচটুকু দিয়ে দিচ্ছি। আম প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমার কাছে এই রেসিপিটি অন্যরকম লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নামের সাথে আচারের খুব মিল আছে। এই শিরাতেই আম সেদ্ধ হয়ে যাবে। আপনারা ফ্রেশ কমলার খোসা নিয়ে এরকম পাতলা করে কেটে দিতে পারেন। যদি শুকনো কমলার খোসা দেওয়া হয় বা ভিজানো কমলার খোসা দেওয়া হয়, দুটোই একই রকম ঘ্রাণ বের হবে। এবার বাকি কমলার খোসাটুকু দিয়ে দিচ্ছি। এই কমলার খোসা দেওয়াতে আচারে অন্যরকম একটি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দিয়ে দিচ্ছি এই রসুন কুচি আর আদা কুচিটুকু। চুলার আঁচ বাড়ানো হয়নি, এরকম আঁচেই আম সেদ্ধ হয়ে যাবে। আপনাদের তো বলাই হয়নি কতটুকু আদা আর রসুন নিয়েছি।
এইরকম 2 কোষ রসুন নিয়েছি, আর আদা নিয়েছি হলো এইটুকু, খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। শেষে দিচ্ছি হলো আমন্ড কুচি, 6টি আমন্ড নিয়েছি, তা আমি কুচি করে দিয়েছি, তবে ভিজিয়ে রেখেছিলাম আগে। তবে আমন্ডগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুচি করেছি। ভাবুন তো, কমলার খোসা আর আমন্ড দিয়ে কত মজার আচার তৈরি হয়। আমার মতো আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমের নবরত্ন আচার। আমের এই আচারটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্ট হয়েছে। সব কিছু মিলে বেশ সুন্দর হয়েছে দেখতে আমের নবরত্ন আচার। আপনারা সবাই ভালো থাকবেন, তবে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন, আর বাইরে থেকে এসে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন। আমের এই আচারটি গরম লাগবে একরকম ভালো, ঠান্ডা হলে লাগবে আরেক রকম ভালো, দুটোই খুব মজা লাগে। আমের এই নবরত্ন আচারটি তৈরি করে খেয়ে আমাকে জানাবেন প্লিজ, আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।